সো হ্যালো এভরিওয়ান, যারা এই বছরে এইচএস দিয়েছো, আমি বলেছিলাম যে তোমাদের এই চ্যানেলে কেরিয়ার কাউন্সেলিংয়ের কিছু ভিডিও আমি আপলোড করব এবং সেই ভিডিওগুলো বেসিক্যালি সমস্ত কিছু স্ট্রিমদেরকেই আমরা কভার করার চেষ্টা করব। তো আজকে আমরা যে স্ট্রিমটাকে কভার করছি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের একটা স্ট্রিম। বেসিক্যালি একটু বলে রাখি যে এই ভিডিওটা স্টার্ট করার আগে আমাদের যে চ্যানেলটা সেটা বেসিক্যালি ল রিলেটেড চ্যানেল। আমরা চাইছি আমাদের যারা ভাইরা এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে তারা তাদের যে কেরিয়ারটার প্রতি তারা সচেতন হোক, তারা যে দিকটা যেতে চায় সেই দিকটাকে ভালো করে জানুক। তাদের এই জানা বোঝার জন্যই আমাদের প্রচেষ্টা, যাতে এই ভিডিওটা তোমার কেরিয়ার চুজিংয়ে কিছুটা হলেও হেল্প করতে পারি বা কিছুটা হলেও কাজে লাগে। তো বেশি সময় নষ্ট করব না। যদি চ্যানেল নতুন হও চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। জানি তোমরা সাবস্ক্রাইব করে নিয়েছো, এবং যদি সাবস্ক্রাইব করা হয়ে গিয়ে থাকে পাশে যে নোটিফিকেশান যে বেলটা আছে সেই ভিডিওটা আজকে আমরা বেসিক যে ক্রিয়েট করেছি কম্পিউটার সায়েন্সের ওপর, সিএসের ওপর। তো তোমাদের যে দাদা নীলায়ন দা তোমাদেরকে বোঝাবে যে কীভাবে তোমরা সিএস কোর্সটা অর্থাৎ কম্পিউটার সায়েন্স এই যে কোর্সটা তোমরা এন্টার করতে পারো। এই কোর্সের মধ্যে কী কী কোর্স অপরচুনিটি আছে, কত দিনকার কোর্স, কীভাবে তোমরা করবে, কোথায় অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু লটস অফ থিংস এই ভিডিওর মধ্যে আমরা ডিটেলস আলোচনা করার চেষ্টা করেছি। তো ধীরে সুস্থে হেডফোন কানে লাগিয়ে নাও, খুবই ভালো করে শোনো, কারণ এই জিনিসগুলো ছোটো ছোটো হলেও তোমার কেরিয়ারে একটা গভীর ছাপ ফেলতে পারে। তো ভিডিওটাকে বিনা স্কিপ করে তোমরা দেখতে থাকো। আমি আমার বক্তব্যটা এখানেই ফিনিশ করলাম। Hello guys, this is Nilayan Samanto. I am first year BTech student in Computer Science Engineering, and my college is Academy of Technology. It is in Adi Saptagram, Bandel. Thanks Subodhi for these opportunities from your YouTube channel. যতটা আমি গ্যাদার করেছি আমি এতদিন ইনফরমেশন ততটা আমি দেওয়ার চেষ্টা করবো। দ্যাটস ইট। অ্যাকচুয়ালি আমার ডিগ্রি হচ্ছে বিটেক ডিগ্রি, 4 years বিটেক ডিগ্রি, অ্যান্ড আমার স্ট্রিম হচ্ছে সিএসসি, মিনস কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। আমার স্ট্রিম কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পড়ার জন্য তোমাকে ক্লাস 11-12-এ পিওর সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে। মানে তোমার স্ট্রিম যাতে যেন পিওর সায়েন্স হয়, লাইক ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি যেন থাকে, একদমই যেন থাকে আর কি। তারপর তোমার এইচএসে 60% ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে নাম্বার নিয়ে পাস হতে হবে। দেন তারপরে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, জেইই মেন, দুটো এক্সাম আছে এখানে। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট হচ্ছে আমাদের শুধু ওয়েস্ট বেঙ্গলের যে যারা স্টুডেন্ট আছে তারা দিতে পারে। জেইই মেন মানে হচ্ছে সারা ভারতবর্ষের যারা স্টুডেন্ট আছে, যারা এলিজিবল এটার জন্য, তারা দিতে পারবো। এই জেইই মেন যেটা পরীক্ষাটা আছে, জেইই মেনের সিলেবাসটা হচ্ছে ক্লাস 11-12-এ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ। সেই জন্যে ক্লাস 11-12-এ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ থাকতেই হবে। কোথায় অ্যাপ্লাই করবো বলতে, যদি জেইই মেনের জন্য তুমি প্রিপারেশন নিতে যাবো, জেইই মেনের জন্য অ্যাপ্লাই করতে চাও, দেন ওয়েবসাইট আছে ওদের, jeimen.in লিখলেই গুগলে চলে আসবে জেইই মেনের ওয়েবসাইট। আর যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য তুমি অ্যাপ্লাই করতে চাও তাহলে webg.in লিখলে তুমি ওখানে পেয়ে যাবে যা ইনফরমেশান, এবং ওখানে আপডেট দিতে থাকে যে কখন অ্যাপ্লাই ডেট থাকে। তা বেসিক্যালি এটা এইচএস এক্সামের পরই হয়, 1-2 মাস পরই হয়। প্যান্ডামিক সিচুয়েশনের জন্য এখনের কথাটা এখন তো পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। তো নয়তো এটা এইচএস এক্সামের 1-2 মাস পর হয়, যদিও আমাদের বেলাতে এইচএস এক্সামের আগেই হয়েছিল, ফেব্রুয়ারিতে হয়েছিল, 2020-তে। কাট অফসের কথা বলতে গেলে, আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের ব্যাপারটা একটু বেশি জানি, তো আমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কথাই বলবো। জেইই মেনের কথাটা আমি এখানে বলতে চাই না, কারণ সেভাবে আমার সেরকম জ্ঞান নেই জেইই মেনে, তো ভুলভাল কিছু বলতে চাই না আমি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে কাট অফস বলতে তুমি অ্যাকচুয়ালি তোমার কি গোল সেটা ভ্যারি করে, তোমার কোনটা ড্রিম কলেজ সেটা ভ্যারি করে কাট অফসের ব্যাপারে। লাইক তুমি যদি যাদবপুরে সিএসসি নিয়ে পড়তে চাও, দেন তোমাকে 100 কি 150 মধ্যে র্যাঙ্ক রাখতে হবে। আর কেউ যদি আইএম বা হেরিটেজে পড়তে চায় তাকে অ্যাটলিস্ট 5K বা 6K-র মধ্যে রাখতে হবে। আরও বিভিন্ন প্রাইভেট কলেজেস আছে যেগুলো অনেক নিচে র্যাঙ্ক নামে, লাইক তুমি 20K বা 25K-র মধ্যে তুমি যদি র্যাঙ্ক করতে পারো তাও তুমি সিএসসি পাবে যে কোনো না কোনো কলেজে, প্রাইভেট কলেজে। তো কাট অফস ওরকমভাবে বলাটা আমার মনে হয় না এখানে এরকম কোনো মানে কাট অফস আছে যে তুমি 15K র্যাঙ্ক করলে তুমি সিএসসি পেয়ে যাবে। কারণ সবারই একটা ড্রিম কলেজ থাকে যে আমি এই কলেজে ভর্তি হতে চাই, তো সেই কলেজের কাট অফসটা তোমাকে দেখতে হবে।
আর এই কাট অফ আমি যতটা না ভালো বলবো, তুমি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে wbje.nic.in, ওখানে তুমি গিয়ে ওখানে একটা থাকেই যে আগের ইয়ারের কাট অফস কেমন ছিল। আর কাট অফস বলা যায় না কারণ এখানে আরেকটা আমি কারণ দিতে পারি যে কাট অফস কেন বলা যায় না আর কি এক্স্যাক্ট কাট অফস, বিকজ কাউন্সিলিংয়ের যে প্রসেস সেটা প্রত্যেক বছর সেম হয় না। লাইক আগের বছর যেভাবে কাউন্সিলিং হয়েছিল সে বছর কাট অফস অনেক নিচে নেমেছিল। তো সেদিক থেকে দেখতে গেলে আমি যা কাট অফস দেবো তুমি দেখবে আনফর্চুনেটলি সেটা হলোই না, পুরো অন্যভাবে কাউন্সিলিং হলো। তো কাউন্সিলিং ম্যাটার করে কাট অফস কেমন হয়। তো আমি একটা কথা বলতে পারি যে তুমি ওই wbje.nic.in ওখানে যাও, ওখানে গিয়ে দেখবে একটা পোর্টাল আছে, ওখানে যে আগের ইয়ার বা তার আগের ইয়ার বা 3-4 বছর আগের যে কাট অফস কোন কলেজ কেমন গেছে, তোমার ড্রিম কলেজ কি সেটা তুমি আগে দেখে নাও, দেন তার জন্য অ্যাপ্লাই করো, তার জন্য খাটো প্রিপারেশন নাও। ফিজের কথা বলতে গেলে অবভিয়াসলি ফিজ হচ্ছে যদি তুমি কোনো ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট কলেজে ভর্তি হতে চাও, দেন তোমার মোটামুটি 3.5 থেকে 4.5 লাখসের মধ্যে ফিজ চলে আসবে যদি সেই কলেজটা ম্যাকাউটের আন্ডারে হয়। ম্যাকাউট মানে হচ্ছে WBUT নামে পরিচিত, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এই ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলো আছে, প্রাইভেট কলেজগুলো আছে, সেই কলেজগুলোতে মোটামুটি 3.5 থেকে 4 লাখসের মধ্যে তোমার ফিজ হয়ে যায় টোটাল 4 ইয়ার্স। আর যদি তুমি কোনো গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে চাও দেন ফিজটা অনেকটাই কমে যায়, সেখানে অ্যারাউন্ড 1 লাখের মধ্যে তোমার 4 ইয়ার্স বিটেক কমপ্লিট হয়ে যায়। আবার কিছু কিছু অটোনোমাস ইউনিভার্সিটি আছে, সেসব মানে প্রাইভেট ইউনিভার্সিটিস, সেখানে কাট অফ সেখানে ফিজটা একটু হাই থাকে, লাইক ওখানে হয়তো 4 থেকে 6 লাখসের মধ্যে হয়ে যায় 4 ইয়ার্স বিটেক ডিগ্রি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দিলে তুমি ওয়েস্ট বেঙ্গলের যেসব কলেজগুলো আছে সেগুলোর জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে। আর যেই মেন দিলে তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কলেজগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবে, প্লাস সারা ভারতবর্ষের IIT NIT যেগুলো আছে সেগুলোতে, বা যে কোনো আরও যে প্রাইভেট কলেজ বা গভর্নমেন্ট কলেজ আছে সেগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারবে। ফিউচার অপরচুনিটিস বললে তুমি CSC-তে নিয়ে পড়াশোনা করলে তুমি বিভিন্ন IT সেক্টরে জব পেতে পারো। তারপর তুমি যে ফার্স্ট জবটা পাবে সেটা অনেকটাই কলেজের উপর ভ্যারি করবে। তুমি IT সেক্টরে জব পেতে পারো, বিভিন্ন IT সেক্টর লাইক ক্যাপজেমিনি, উইপ্রো, IBM, কগনিজেন্ট, এগুলোতে তুমি জব পেতে পারো। আর এছাড়াও তুমি তোমার নিজের স্টার্ট আপ খুলতে পারো। তোমার যদি ওয়েব ডেভেলপমেন্ট ভালো লাগে, তুমি ফার্স্ট ইয়ার থেকে তোমার দেখছো তুমি ভালো লাগছে, তুমি এখানে একটা স্টার্ট আপ খুলতে পারো। তুমি মেশিন লার্নিংয়ের দিকে এগোতে পারো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে এগোতে পারো, যেহেতু এখন সবই টেকনোলজিস হয়ে যাচ্ছে যে, এবং এই যে প্যান্ডামিক সিচুয়েশানে যেটা বেশি হচ্ছে সেটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম, এবং সেখানে এইসব টেকনিক্যাল জিনিস অবশ্যই বেশি দরকার। তো এগুলো চাহিদা এখন বেশি আছে। তো তুমি এখানে যে স্টার্ট আপও খুলতে পারো, কোনো IT সেক্টরে তুমি ঢুকতেও পারো, তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে। দ্যাটস ইট। এছাড়াও তুমি যদি হায়ার স্টাডিজ করতে চাও দেন গেট দাও, 4 ইয়ার্স বিটেকের পর একটা এক্সাম হয় গেট, সেই গেট এক্সাম দিলে তুমি MTech বা MBA জন্য অ্যাপ্লাই করতে পারো হায়ার স্টাডিজের জন্য। তো দ্যাটস ইট, এটাও করতে পারো তুমি। প্লেসমেন্টের কথা বলতে গেলেই কলেজের নাম আগে চলে আসে। লাইক তুমি যে কলেজ থেকে পাস আউট হচ্ছ সেই কলেজের ওপর অনেক কিছু ভ্যারি করে তোমার প্লেসমেন্ট। তুমি যদি ফ্রেশার্স মানে 4 ইয়ার্সের পর যে তুমি কর্পোরেট দুনিয়াতে তুমি ঢুকছো, তখন যে তুমি প্রথম যে কলেজটা পাচ্ছ সেই কলেজের ওপর তখন যে তুমি প্রথম তোমার ফার্স্ট যে জবটা পাচ্ছ সেই জবটার ওপর কিন্তু কলেজ অনেক কিছু ভ্যারি করে। লাইক নাম বলবো না, কারণ অনেক কলেজই আছে যেসব কলেজগুলো টায়ার 1-এর কলেজ, যাদবপুর ইউনিভার্সিটি, খড়গপুর IIT থেকে যারা পাস করবে, আর কেউ প্রাইভেট কিছু ইঞ্জিনিয়ারিং কলেজেস থেকে পাস করলো, অবভিয়াসলি তাদের মধ্যে প্লেসমেন্টের যে প্যাকেজ সেটা অবশ্যই আলাদা হবে। তুমি যদি এখন তো যেসব প্রাইভেট কলেজেস আছে সেই কলেজেসের ওয়েবসাইটগুলো, সেই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেগুলো যদি তুমি ফলো করো, দেখবে সেখানে ওই অ্যাভারেজ ওই 3.5 to 4 লাখসের মধ্যেই থাকে, মানে 4 লাখস পার ইয়ার।
দ্যাটস ইট। এবং যাদবপুর ওটা অনেক বেড়ে যায়, আইআইটিতে অনেক বেড়ে যায়, শিবপুর এনআইটিতে অনেক বেড়ে যায়। হচ্ছে যে প্লেসমেন্ট যে কীরকম প্যাকেজ পাওয়া যায় এটা তোমার উপর ভ্যারি করে। তুমি যদি তোমার 4 বছরটাকে ভালোভাবে কাটিয়ে ভালোভাবে পড়াশোনা করে যদি বেরোতে পারো, অবশ্যই তুমি যদি অফ ক্যাম্পাসিংয়ে বড় বড় কোম্পানি ক্র্যাক করতে পারো। এবং উদাহরণ আছে ইউইএম থেকে ঋদ্ধি দত্ত বলে একজন আছে, তিনি অ্যামাজন ক্র্যাক করে ফেলেছে। তো দ্যাটস ইট, সব কিছুই তোমার উপর নির্ভর করছে। ফার্স্ট যে তুমি জবটা পাবে সেটা অনেকটাই তোমার কলেজের উপর নির্ভর করে তুমি কীরকম জব পাবে। তারপর তোমার যে ভার্সিটালিটি দেখাতে পারবে তুমি ততটা তুমি এগোতে পারবে। আমার স্ট্রিমের গুড থিং ব্যাড থিং বলতে গেলে একটা ব্যাড থিং হচ্ছে তুমি যদি স্টার্ট আপ না করলে, তুমি যদি আইটি সেক্টরে জব করবে বলে ভাবো, এখানে সেরকম আইটি সেক্টর নেই ওয়েস্ট বেঙ্গলে, বা ফ্রেশার্সদের জন্য সেরকম আইটি সেক্টর নেই। মানে তুমি একদম ফ্রেশার্স 4 ইয়ার বিটেক ডিগ্রি পাস করার পরই তুমি ভাববে যে আমি কলকাতায় জব পেয়ে যাবো। দ্যাটস খুব রেয়ার আর কি, খুব রেয়ার। বেসিক্যালি ওই বেঙ্গালোর বা পুনেতে যে সব আইটি সেক্টরগুলো আছে ওখানেই তোমাকে ট্রান্সফার করে দেওয়া হয় ফ্রেশার্সের জন্য। দেন তুমি বিভিন্ন প্রজেক্টসের এক্সপিরিয়েন্সকে গ্যাদার করার পর তোমাকে হয়তো কলকাতায় তোমাকে ট্রান্সফার দিল। যাচ্ছে। আর একটা যদি ব্যাড থিং বলি, প্রথমে ব্যাড থিং দিয়ে শুরু করছি। আর তুমি এখানে কোনো সরকারি চাকরির জন্য গভর্নমেন্ট কোনো জবের জন্য তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না, যেটা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের স্টুডেন্টরা পারে, যেটা সিসি স্টুডেন্টরা পারে না। হ্যাঁ, এবার তুমি 4 ইয়ার বিটেক ডিগ্রি করার পর তুমি যদি চাও তুমি কোনো ব্যাংকে চাকরির জন্য বসবে বা এসএসসি দেবে, এই সবগুলো আলাদা আছে, সেসবের জন্য আলাদা পড়াশোনা করতে হবে। কিন্তু তুমি একটা বিটেক সিএসসি ডিগ্রি নিয়ে তুমি প্রথমেই তুমি একটা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করবে, দ্যাটস নট পসিবল স্টিল। আর ভালো দিক বলতে এগুলোর সবথেকে বেশি প্লেসমেন্ট হয়, অ্যাভারেজলি সবথেকে বেশি প্লেসমেন্ট হয় যেসব সাবজেক্টগুলো আছে সেগুলোর থেকে প্লেসমেন্ট সিসিতে এসিতে বেশি হয়। তো এখানে তোমার একটা অপরচুনিটিস অবশ্যই থেকেই থাকে যে তুমি প্লেসড হবে, মানে হওয়ার তোমার সুযোগ বেশি থাকবে। আমি স্যালারির দিকে যাচ্ছি না, বাট হওয়ার তোমার সুযোগ বেশি থাকবে। আর এখন যেসব ওয়েস্ট বেঙ্গলে যেসব প্রাইভেট কলেজগুলো আছে সেই কলেজগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে সিসিতেই সবথেকে বেশি প্লেসমেন্ট হয়। তাদের যদি তুমি ওয়েবসাইট ঘাঁটো তুমি এটা দেখতেই পাবে যে তাদের কলেজে প্লেসমেন্ট বেশি হয় সিএসসি বা এসি বা আইটি ডিপার্টমেন্টগুলোতেই। দ্যাটস ইট। আর একটা ব্যাপার হচ্ছে তুমি এখানে অনেক কিছু তুমি নিজেকে এক্সপ্লোর করতে পারবে। লাইক তুমি মেশিন লার্নিং, আগেও বললাম, তুমি মেশিন লার্নিং নিয়ে পড়াশোনা করতে পারবে, ইন্টারনেট অফ থিংস নিয়ে পড়াশোনা করতে পারবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করতে পারবে, ওয়েব ডেভেলপমেন্টের দিকে যেতে চাইলে তুমি যেতে পারবে, কোডিং যদি ভালো লেগে থাকে দেন তুমি কম্পিটিটিভ কোডিং করতে পারবে। অবশ্যই তুমি ওগুলো অন্য যেসব ব্রাঞ্চেস আছে সেগুলো তুমি করতে পারবে, কিন্তু সেখানে তোমাকে আলাদা করে পড়াশোনা করতে হবে এগুলোর জন্য। বাট এখানে তোমাকে এই স্ট্রিমটাই তোমার যে তুমি এটা করতে পারো। তো এখানে অপরচুনিটিস অবভিয়াসলি বেশি এখনকার দুনিয়ায়। তুমি নিজের স্টার্ট আপও খুলে নিতে পারবে এখান থেকে, যদি তোমার মনে হয় যে তুমি স্টার্ট আপ খুলতে পারবে, যদি তোমার ইচ্ছা থাকে একটা স্টার্ট আপ খোলা। আর এখানে তুমি সাইবার সিকিউরিটির দিকেও যেতে পারবে, এথিক্যাল হ্যাকিংয়ের দিকেও যেতে পারবে। দ্যাটস ইট। এখানে অনেক অপরচুনিটিস বেশি আছে দেন দ্য আদার ব্রাঞ্চেস। অবভিয়াসলি আদার ব্রাঞ্চেস থেকে তুমি এগুলো পড়াশোনা করতে পারবে, আবারও বলছি, বাট তখন এগুলোর জন্য তোমাকে আলাদা করে পড়াশোনা করতে হবে। দ্যাটস ইট। এক্সপিরিয়েন্স বলতে আমি জাস্ট এই 1 বছর পড়ছি, আমার এখনো ফার্স্ট সেম হয়ে গেছে, সেকেন্ড সেম চলছে। তো এখন তো আমি সেই বেসিক জিনিসগুলোই পড়ছি, লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ পড়ছি। কম্পিউটার সায়েন্সের একটা ক্লাস থাকে যেখানে প্রোগ্রামিং শেখানো হয়। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংও শিখছি, কলেজ থেকে শেখানো হচ্ছে। তো এখনও সেরকমভাবে কিছু ডেপথে ঢুকতে পারিনি, বা আমাদের ম্যাকআউটের আন্ডারে যে সিলেবাস আছে সেই সিলেবাসে সেকেন্ড ইয়ার থেকে মেনলি আস্তে আস্তে যে সাবজেক্টটার যে মেন কোর যে জিনিসটা সেই জিনিসটার ভিতরে ঢোকানো হবে। দেন এখনও ভালোই লাগছে, খারাপ লাগছে না, যেহেতু অনলাইন ক্লাস করছি। দেন
একটু তো খারাপ লাগাতে এই কলেজে গিয়ে ক্লাস করছি না, এটাই আর কি। ভালোই লাগছে। আর একটা কথা বলতে চাই, অনেক সবাই বলবে যে এটা নিয়ে কেন পড়ছিস, ওটা নিয়ে কেন পড়ছিস, তোর তো এটাতে ভালো মাথা, তুই এটাতে যেতে পারতিস। এগুলোর কথাতে কান দেও না, তোমার যেটা মন থেকে ভালো লাগে সেটা নিয়ে পড়াশোনা করো। তোমাকে সাকসেসের থেকে কেউ আটকাতে পারবে না। আর কেউ তোমাকে বোঝা চাপিয়ে দিচ্ছে যে তুমি সিএসসিতে পড়াশোনা করো বা এসিতে পড়াশোনা করো বা আইটিতে পড়াশোনা করো, তাহলে তুমি পড়াশোনা করো না। যতই এর বাজার ভালো থাকুক বা বাজার খারাপ থাকুক, বাজার দেখে অন্তত পড়াশোনা করো না যে এর বাজার এখন ভালো আছে তাহলে আমি এটাতে ঢুকে যাই, কিছু একটা জব হয়ে যাবে। দ্যাটস নট পসিবল এখনকার দুনিয়া। তোমার যেটা ভালো লাগে, তোমার যেটা প্যাশন, সেটা নিয়ে পড়াশোনা করো, তুমি অবভিয়াসলি সাকসেসফুল হবে জীবনে। দ্যাটস ইট। থ্যাংক ইউ। সো কীরকম লাগলো ভিডিওটা? আশা করি ভিডিওটা তোমাদের কিছুটা হলেও হেল্প করেছে কেরিয়ার কাউন্সিলিংয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক না করে যেও না। কিছু যদি তোমাদের মনে ডাউট থেকে থাকে প্লিজ তাদের নিচে কমেন্ট করো। তোমরা আরও বেশি কিছু জানা বোঝা থাকলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো, নিচে লিঙ্ক থাকবে তার, তোমরা গিয়ে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও। সেখানে তোমরা নীলায়নদার সাথে সরাসরি কিন্তু কথাও বলতে পারবে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক দিতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে এরকম একটা নেক্সট কেরিয়ার কাউন্সিলিংয়ের ভিডিওয়ে। ততক্ষণের জন্য টিল বাই, ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করো, কারণ তাদের এই ভিডিওটা তোমার মতন কাজে লাগতে পারে।